brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে সরকার গঠনের দাবি নিয়ে এনডিএ সরকার এই মুহূর্তে একদম সেই ছবি লাইভ আমরা আপনাদের দেখাচ্ছি। তৃতীয়বার সরকার গঠনের পথে এনডিএ এই মুহূর্তে নরেন্দ্র মোদী তিনি রাষ্ট্রপতি ভবনের একেবারে সামনে আমরা সেই ছবি দেখাচ্ছি। প্রধানমন্ত্রীর কনভয় এসে পৌঁছেছে রাষ্ট্রপতি ভবনের সামনে। তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে এনডিএ সরকার। আর আজকেই আমরা দেখলাম শরিকদের নিয়ে এবং বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। সংগঠন মজবুত করার কথা বলেন, সকলকে একসাথে নিয়ে চলার বার্তা দেন। আর এই মুহূর্তে লাইভ ছবিটা দেখবো এবং অবশ্যই আপডেট নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের জন্য দাবি জানাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পৌঁছে গিয়েছেন। নিয়ম অনুযায়ী যে ছবি আমরা প্রত্যেকবার দেখে থাকি, বিজেপি অর্থাৎ যে সংখ্যাগরিষ্ঠ দল তার সংসদীয় দলের একটি বৈঠক হবে এবং সেই সংসদীয় দলের নেতা প্রথম তাকে নির্বাচিত করা হবে। তারপরে সেই দল যে জোটের হয়ে লড়েছে, অর্থাৎ এক্ষেত্রে এনডিএ, সেই এনডিএর একটি বৈঠক হবে নির্বাচিত সাংসদদের। সেখান থেকে এনডিএ নেতা হিসেবে তাকে নির্বাচিত করা হবে এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নাম মনোনীত করা হবে। এবার কিন্তু যে চিরাচরিত রীতি তার থেকে কিছুটা আলাদা আমরা দেখতে পেলাম। প্রাথমিকভাবে সকালে আমাদের খবর ছিল যে বিজেপির একটি সংসদীয় দলের বৈঠক হবে, কিন্তু সেই বৈঠক হয়নি, শুধুমাত্র এনডিএ এর সংসদীয় দলের একটি বৈঠক হয়েছে এবং সেখান থেকেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে নরেন্দ্র মোদী তিনি এনডিএ এর নেতা নির্বাচিত হলেন, তিনি লোকসভার নেতা নির্বাচিত হলেন এবং তার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী হিসেবে তাকে নাম মনোনীত করা হলো। এবং একটা বিষয় কিন্তু এক্ষেত্রে স্পষ্ট যে এবারে সরকার গঠনের ক্ষেত্রে শরিক দলগুলিকে প্রথম থেকেই গুরুত্ব দিয়ে নরেন্দ্র মোদীকে যে চলতে হবে তা তার বক্তব্যে, তা তার পদক্ষেপে এবং যেভাবে রীতি ভেঙে, পুরনো রীতি ভেঙে নতুন ভাবে তিনি পদক্ষেপ করছেন তার প্রত্যেকটা ক্ষেত্রে এই বিষয়টি স্পষ্ট। আপাতভাবে আমাদের কাছে যে খবর রয়েছে, আমরা যে কথা আগেও জানিয়েছি যে আগামী 9 তারিখ শপথ গ্রহণ হবে সন্ধ্যে 6টার সময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তিনি স্বাক্ষর সম্বলিত, অর্থাৎ এনডিএ যারা সাংসদ রয়েছেন তাদের সমর্থনের স্বাক্ষর সম্বলিত, যার মধ্যে টিডিপি রয়েছে, জেডিইউ রয়েছে, এলজেপি রয়েছে, একনাথ শিন্দের শিবসেনা রয়েছে, প্রফুল্ল প্যাটেলের এনসিপি রয়েছে, তাদের প্রত্যেকের স্বাক্ষর সম্বলিত সমর্থন পত্র আজকে পৌঁছে যাচ্ছে রাষ্ট্রপতির কাছে। এর পরবর্তী ক্ষেত্রে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন সরকার গঠনের জন্য এবং শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যে খবর আমাদের কাছে আছে সেই অনুযায়ী প্রথম কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রী শপথ গ্রহণ করবেন এবং তার মধ্যে টিডিপি এবং জেডিইউর একজন করে মন্ত্রী হতে পারেন। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হতে এখনো দেরি আছে। প্রথম যে পার্লামেন্টের অধিবেশন হবে সেই অধিবেশনের ঠিক আগে দেখা যাক কারা কারা সেই তালিকায় থাকেন। অবশ্যই আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, ধন্যবাদ। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।